আসসালামু আলাইকুম। আলিবাবার পাঠশালার আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা ক্যালকুলাস 1 কোর্সের অন্তর্ভুক্ত প্রথম অধ্যায় অর্থাৎ 1A এবং অর্থাৎ ডোমেন এবং রেঞ্জ নির্ণয়, ঠিক আছে। এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এটি বিগত বছর বারবারই এখান থেকে প্রশ্ন আসছে। সো আমাদের এটি ভালো করে আয়ত্ত করতে হবে। দেখো, এর আগে আমরা পর্ব 1-এ ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে শিখছি এবং এটি আরেকটি নতুন নিয়ম। সো এটিও আমাদেরকে আয়ত্ত করতে হবে। আমি তোমাদের সুবিধার্থে এই ডোমেন এবং রেঞ্জ নির্ণয় এটিকে কয়েকটি পর্বে ভাগ করে দিয়েছি। সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা পর্ব 2-তে একটি নতুন নিয়ম শিখব। এবং যারা তোমরা পর্ব 1 দেখোনি, তোমাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে পর্ব 1-এর লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে y ইকুয়াল √4 - x², এই ধরনের একটা অঙ্ক হচ্ছে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলা হয়েছে। সো আমি প্রথমে তোমাদের বলে দিয়েছিলাম যে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা মানে কি করতে হবে। আমাদের মেন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে ফাংশনটি এক্সের যে সকল মানের জন্য সংজ্ঞায়িত হয় সেটি হচ্ছে ফাংশনটির ডোমেন, এবং ওয়াইয়ের যে সকল মানের জন্য ফাংশনটি সত্যায়িত হয় সেটি হচ্ছে ফাংশনের রেঞ্জ। সো মেন কথা হচ্ছে আমাদেরকে যে ফাংশনটি দেওয়া থাকবে এটির হচ্ছে প্রথমে এক্সের মানটি কোন মানের জন্য সংজ্ঞায়িত এটি নির্ণয় করতে হবে এবং সেটি হবে ফাংশনটির ডোমেন, এবং ওয়াইয়ের যে সকল মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত সেটি হবে ফাংশনটির রেঞ্জ, ঠিক আছে। তো দেখো, এখানে যে ফাংশনটি দেওয়া আছে এটি হচ্ছে y ইকুয়াল √4 - x²। সো দেখো, এই ফাংশনটি কখন সংজ্ঞায়িত হবে আর কখন অসংজ্ঞায়িত হবে আমরা এটা আগে খেয়াল করি। তো দেখো, এই ফাংশনে যদি আমরা 4 - x এর মান 0 বা ধরো যে ধনাত্মক হয়, ঠিক আছে, এই টোটালটার মান যদি 0 হয় তাহলে √0 এটা হবে, সমস্যা নেই। তাহলে কী হবে, √0 মান 0 হয়ে যাবে। এবং এটার মান যদি তোমরা মাইনাস করো, সাপোজ এই টোটালটার মান যদি মাইনাস আসে, ঠিক আছে, তাহলে কী হবে, √ওভারের ভিতর মাইনাস কোনো মান হয় না। √ওভারের ভিতর মাইনাস মানটা কী হয়, অসংজ্ঞায়িত হয়, ঠিক আছে। তাহলে এই মানটা অবশ্যই এই ফাংশনটি সংজ্ঞায়িত করার জন্য আমাদের কী করা লাগবে, সব সময় এই মানটা হবে কি, এখানে 4 - x দেখো কী হবে, ধনাত্মক হবে, অর্থাৎ শূন্যর থেকে কি হবে, শূন্য হতে পারে অথবা শূন্যর থেকে বড় হবে, তাহলে এটা কি হবে, এই ফাংশনটি শূন্য হবে। জন্য ফাংশনটি সংজ্ঞায়িত হবে, ঠিক আছে। তো দেখো, শুধুমাত্র 4 - x² জন্য কি ফাংশনটি সংজ্ঞায়িত হবে, তাই না। তাহলে দেখো এখানে কি, দেখো আমরা আগেরটা থেকে করেছিলাম কোনটার জন্য সংজ্ঞায়িত হবে না। তো কোনটার জন্য সংজ্ঞায়িত হবে না এটার জন্য কিন্তু এটা কিন্তু রেঞ্জ না। রেঞ্জ কোনটাকে বলা হয় আর ডোমেন কোনটাকে বলা হয়, যেই সকল মানের এক্সের যে সকল মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত হবে সেটাকে বলা হয় ফাংশনটি ডোমেন, এবং ওয়াই যে সকল মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত হবে সেটাকে বলা হয় রেঞ্জ, ঠিক আছে। সো দেখো, সংজ্ঞায়িত হয়, তো অসংজ্ঞায়িত কেন হয় বলছিলাম, কারণ ওগুলো অনেকগুলো মানের সমন্বয়ে সংজ্ঞায়িত হয়। সো এখান থেকে আমাদের বেটার হয় কোনটা যদি সংজ্ঞায়িত হয় না সেটাকে আমরা ওখান থেকে বাদ দিব, তাহলে এটা আমরা পাচ্ছি, তাই না। সো আর এখানে কি করে, এখানে সংজ্ঞায়িত হওয়াটাই সহজ, ছোটো, তাহলে আমরা সংজ্ঞায়িত হয় কোনটার জন্য সেটা নির্ণয় করব। তাহলে এখানে 4 - x² জন্যই ফাংশনটি, মানে 4 - x² ভিতরে √ওভারের ভিতরে মানটা যদি ধনাত্মক অথবা শূন্য হয় সেই ক্ষেত্রে ফাংশনটি সংজ্ঞায়িত হবে, আদারওয়াইজ সংজ্ঞায়িত হবে না। কেন হবে না, কারণ আমরা জানি যে √ওভারের ভিতরে ঋণাত্মক কোনো মানের মান বের হয় না, সেটা সবসময় কী হয়, অসংজ্ঞায়িত হয়। তো দেখো, তাহলে আমরা এখানে কী পাই, 4 - x², এটা যদি শূন্যর থেকে বড় হয় সেই ক্ষেত্রে ফাংশনটি সংজ্ঞায়িত হবে। সুতরাং আমরা লিখতে পারি যে x² ইকুয়াল কি 0, তাই না, সরি 0 না, 4 দ্বারা প্লাস -4 দ্বারা যদি উভয় পক্ষকে করে দেয় তাহলে কী হবে, -4, বা ওই পাশে মাইনাস ছিল না। তাহলে দেখো, এখানে এই মাইনাসগুলোকে যদি আমরা -1 দ্বারা যদি আবার গুণ করে দেই তাহলে কী হবে, তাহলে হবে হচ্ছে x² ইকুয়াল <4, তাই না। -1 দ্বারা যদি আমরা উভয় পক্ষকে গুণ করে দেই তাহলে এরকম পাই, এবং
বা দেখো এটাকে আমরা ভেঙে লিখতে পারি কীভাবে, এরকম যদি কোথাও আসে দেখো এক্স স্কোয়ার বা এক্স ইকুয়াল এরকম যদি হয়, দেখো এটা ভাঙা দিলে কী হবে রুট ওভার প্লাস মাইনাস, তাই না? আমরা কি জানি রুট ওভার যদি ভাঙা দিই তাহলে কী হয় প্লাস মাইনাস হয়, তাহলে 4-এর রুট ওভার করলে প্লাস মাইনাস 2 হবে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে -2 ইকুয়াল লেস দেন এক্স ইকুয়াল লেস দেন 2, ঠিক আছে? তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি এটা, তাহলে এখানে এই মানটার জন্য সংজ্ঞায়িত হবে, দেখো এখানে এক্সের এই মানটার জন্য কী হবে সংজ্ঞায়িত হবে এটার জন্য, তাহলে এটাকে আমি ক্যালকুলেট করে পাইলাম কি এইটা। সুতরাং ফাংশনটির অতএব ডোমেন ডিএফ ইকুয়াল কী হবে এক্স সাচ দ্যাট -2 এক্স অফ কি 2। তাহলে এটাকে আমরা যদি লিখি বদ্ধ ব্যবধি, দেখো এখানে যদি ইকুয়াল অর লেস দ্যান থাকে বা ইকুয়াল অর গ্রেটার দ্যান থাকে সেই ক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেট দেবো, ঠিক আছে? তাহলে -2 কমা দেখো এখানে কী হবে 2, দেখো এখানে যেহেতু ইকুয়াল অর লেস দ্যান আছে তাহলে কী হবে থার্ড ব্র্যাকেট। যদি এখানে ইকুয়াল অর লেস দ্যান না থাকে, সাপোজ ধর এরকম আছে -2 ইকুয়াল এরকম আছে, তাহলে তোমরা কী লিখবা এটার ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট হবে -2 আর এখানে ক্ষেত্রে কী হবে থার্ড ব্র্যাকেট হবে, ঠিক আছে? তাহলে এখানে কী করবা যে যদি -2 থাকে মানে সরি ইকুয়াল অর লেস দ্যান থাকে সেক্ষেত্রে আমরা এরকম করে দেবো, আর যদি না থাকে তাহলে এরকম করে দেবো, ঠিক আছে? তাহলে এটা হলো কি ফাংশনটির ডোমেন। এখন আমরা রেঞ্জ নির্ণয় করবো, তাহলে দেখি আমরা এক্সের মানের জন্য বের করছি, এখন ওয়াইয়ের মানের জন্য বের করবো। চলো এটাকে আমি মিশিয়ে দিই। এবার দেখো এবার কি করব, তাহলে দেখো এই ফাংশনটি ওয়াই ইকুয়াল কী ছিল, ওয়াই ইকুয়াল ছিল √4 - x²। আচ্ছা এখানে বলো তো যে ওয়াইয়ের মান কখনো কি মাইনাস হতে পারে? এখানে ওয়াইয়ের মান কখনো মাইনাস হতে পারে? কখনোই হতে পারে না। কারণ কি, কারণ √এর ভিতরে মাইনাস যদি মানটা হইতো তাহলে কিন্তু এটা কি সংজ্ঞায়িত হতো না, অর্থাৎ ওয়াইয়ের মানটা কখনোই মাইনাস হবে না, যদি হয় তাহলে সেটা শূন্য হতে পারে অথবা ধনাত্মক হতে পারে, তাই না? কারণ দেখো এখানে আর কোনো কিন্তু সংখ্যা নাই, এই ফাংশনটার মানটাই তো হচ্ছে কি ওয়াইয়ের মান। তো যেহেতু এই ফাংশনটার মান কখনোই মাইনাস হতে পারে না, তাহলে কী হবে, তাহলে ওয়াইয়ের মানটা কী হতে পারে না মাইনাস হতে পারে না। তাহলে এখানে কী লিখবা, বা 1 নম্বর সমীকরণ দাও, বা 1 নং এখানে 1 নং সমীকরণে ওয়াই সর্বদা ধনাত্মক বা শূন্য হবে। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো ওয়াই, দেখো এখন এটা স্কোয়ার করো, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 - x²। তো দেখো এখানে কি লিখবো, এখানে যেখানে কি ওয়াই 0 থেকে ছোটো হবে না, ওয়াই 0 থেকে কী হবে সর্বদা বড় হবে অথবা ধনাত্মক হবে, ছোটো হবে না কখনোই। তাহলে এটা গেল, এখন দেখো কি হয়, তাহলে x² ইকুয়াল কী হয় 4 - y², ঠিক আছে? দেখো x² এই পাশে দাও তাহলে কী হয় প্লাস x², আর এটা এই পাশে দাও তাহলে কী হয় -y², ঠিক আছে? তাহলে x² ইকুয়াল 4 - y², বা x ইকুয়াল কি প্লাস মাইনাস √4 - y², এটা হয় তাই না ক্যালকুলেট করলে। তাহলে দেখো আবার কিন্তু আগের মতো টার্ম চলে এসেছে এখানে, এই মানটা কখনোই কিন্তু ঋণাত্মক হতে পারবে না, এটা সবসময় কী হওয়া লাগবে শূন্য হতে পারে অথবা শূন্য থেকে বড় হওয়া লাগবে, তাহলে ফাংশনটি সংজ্ঞায়িত হবে, আদারওয়াইজ কিন্তু সংজ্ঞায়িত হবে না। কেন? কারণ দেখো এখানে ওয়াই এটার মান যদি 0 হয় তাহলে সংজ্ঞায়িত হচ্ছে, কিন্তু মাইনাস যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু সংজ্ঞায়িত হবে না, কারণ কি √এর ভিতরে মাইনাস কোনো মান নেই। তাহলে কী লিখবা, এখানে 4 - y² কী হবে 0 থেকে বড় হলে ফাংশনটি সংজ্ঞায়িত হবে। সো আমরা কি করতে পারি, y² আগের মতো আমি সরাসরি করে দিই, y² ইকুয়াল কী হবে 0, সরি y² ইকুয়াল হচ্ছে 4, দেখো এখানে -4 হতো, বা তাহলে কী হবে y² ইকুয়াল হচ্ছে 4, বা এখান থেকে আমি সরাসরি লিখতে পারি, বা হচ্ছে কি
মাইনাস 2 y 2, ঠিক আছে। তাহলে রেঞ্জ অতএব রেঞ্জ RF ইকুয়াল কি x such that -2 equal less than y equal less than 2। তাহলে এটা সমান লিখতে পারি কি, যেহেতু এখানে ইকুয়াল লেস দ্যান আছে, তাহলে কি হবে -2, 2, ঠিক আছে। সেটা হচ্ছে রেঞ্জ এবং আগেরটা ছিল ডোমেন। তো আশা করি তোমরা সকলেই এই নিয়মটিও বুঝতে পেরেছো এবং এই নিয়মে যদি কোনো অঙ্ক আসে তোমরা আশা করি করতে পারবা। তো তোমাদের বই এই রিলেটেড আরও এই নিয়মের অনেক অঙ্ক দেওয়া আছে, তো আমরা সেই সকল নিয়ম সলিউশন করার চেষ্টা করো এবং এর পরবর্তী পর্বে আমরা আরও একটি নতুন নিয়ম নিয়ে চলে আসব। তো সবাইকে ধন্যবাদ। ক্লাসগুলো যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করো এবং তোমাদের বন্ধুদেরকে বলো যদি ক্লাসগুলো তাদের ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুক এবং লাইক কমেন্ট করুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।